নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অর্ণব আর আমার ইউটিউব চ্যানেল অর্ণবস গার্ডেনিংয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয়বস্তুটি হলো ডালিয়া গাছের চারা কিনে আনার পর কেমনভাবে পরিচর্যা করতে হবে। দেখুন বন্ধুরা, আমি ডালিয়া গাছের চারা কিনে আনার পরে একটি পাত্রে বালি নিয়ে তার মধ্যে গাছগুলিকে বসিয়ে রেখেছিলাম। এর ফলে নিচের দিকে কত সুন্দর রুট কিন্তু বার হয়েছে, নতুন শিকড় বেরিয়ে গাছগুলো আরও হেলদি এবং সুস্থ স্বাভাবিক তৈরি হয়েছে। তো আমি এখানে যে কটি ডালিয়া গাছ কিনে এনেছিলাম এবং কিছু ইনকা গাঁদার চারাও এনেছিলাম। চলুন আরেকটি গাছকে তুলে দেখা যাক। দেখুন, এটাতেও কিন্তু খুব সুন্দরভাবে এই রুটগুলো বেরিয়েছে, আরও অনেক বড় রুট হয়েছে। এর ফলে কী হবে, এর ফলে যখন আপনি এই চারাগুলোকে প্রতিস্থাপন করবেন বা নতুন টবে বসাবেন, তাতে রুট বেশি হওয়ার কারণে গাছগুলো অনেক ভালোভাবে দ্রুত বেড়ে উঠবে। তো এইভাবেই আপনারা চারা কিনে আনার পর সর্বপ্রথম কাজ হবে একটি পাত্রে বালি নিয়ে তার মধ্যে গাছগুলিকে বসিয়ে রাখা। এর পাশাপাশি দেখুন, আমি এখানে কিছু ইনকা গাছের চারাও কিন্তু ইনকা গাঁদা, সেই চারাও সেমভাবে বসিয়ে রেখেছিলাম। দেখি এটাতে কী অবস্থা। দেখুন, এটাতেও কিন্তু খুব সুন্দরভাবে রুট বেড়ে গিয়েছে। তো এইভাবে আপনারা 7 দিনও রাখতে পারেন। আমি এখানে চারাগুলিকে 15 দিন এর মধ্যে রেখে দিয়েছিলাম, ফলে আরও ভালোভাবে গাছগুলি বেড়ে উঠেছে। তো এবার এই চারাগুলিকে প্রতিস্থাপন করার জন্যে কেমন মাটি প্রস্তুত করতে হবে এবং সর্বপ্রথম কেমনভাবে আমরা এই গাছগুলিকে প্রতিস্থাপন করব, সেই বিষয়টিকে দেখে নেওয়া যাক। তো প্রতিস্থাপনের জন্য সর্বপ্রথম আমাদের দরকার মাটির। তো এখানে আমি সাধারণ মাটি নিয়েছি 50%। এই মাটিটা একটু বেলে দোআঁশ মাটি। আপনারা যদি বেলে দোআঁশ মাটি না পান, তাহলে আপনাদের হাতের কাছে যে মাটি আছে সেই মাটি ব্যবহার করতে পারেন। আর এই সাধারণ মাটির মধ্যে আমি দিয়ে নিচ্ছি 50% ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। আপনারা এই ভার্মি কম্পোস্টের পরিবর্তে যদি সাধারণ গোবর সার হয়, সেই গোবর সারও ব্যবহার করতে পারেন। তো এটা যেহেতু ফাইনাল পটে আমি এখনও দিচ্ছি না, প্রথমে একটি সাধারণ গাছগুলোকে একটু বাড়িয়ে নেওয়ার জন্যে যেহেতু আমি এই প্রতিস্থাপনটি করছি, সেই কারণে এই মাটির মধ্যে এক্সট্রা আর কোনো খাবার কিন্তু দেব না। তো এই মাটিটাকে সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা দেখলেন আমি যেই মাটিটা ইউজ করছি, সেই মাটিটা কিন্তু একটু চেলে নিয়েছি, যাতে ঝুরঝুরে মাটিটা তৈরি হয়। তো এই মাটিটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে মাটির মিশ্রণটি তৈরি করে নিলাম। এবার এখানে একটি ছোট্ট কালো গ্রো ব্যাগ, এই গ্রো ব্যাগগুলোতে আপনারা প্রথমে চাইলে বসাতে পারেন, বা আপনাদের কাছে যদি ছোট ব্যাগ থাকে, ছোট কোনো টব, সর্বনিম্ন 4 ইঞ্চি টব, আপনারা 4 ইঞ্চি টবের মধ্যেও কিন্তু গাছটিকে প্রতিস্থাপন করতে পারেন। তো আমার কাছে 4 ইঞ্চি টবের পরিবর্তে গ্রো ব্যাগগুলো ছিল, সেই কারণে আমি এই গ্রো ব্যাগের মধ্যেই চারাগুলিকে প্রতিস্থাপন করব। তো আমি এখানে সম্পূর্ণ গ্রো ব্যাগটিকে ভালোভাবে মাটি দিয়ে ভর্তি করে নিই। ভালোভাবে ভর্তি করার পর এবার আমরা যে চারাটি নিয়েছিলাম, সেই চারাটিকে এর মধ্যে একটি ছিদ্র বানিয়ে চারাটিকে পুঁতে দেবো। তো গাছটিকে একদম মাঝ বরাবর বসানোর পর সাইড দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে। যখন গাছটি বসানোর পরে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন, গাছের গোড়ায় যেন চাপ না পড়ে। সব সময় গাছের সাইড দিয়ে চাপ দেবেন, অটোমেটিকলি ভেতরের দিককার মাটিটা টাইট হয়ে যাবে। আর যদি গাছের গোড়ায় চাপ দিতে গিয়ে গাছের গোড়াতে কোনো রকম কোনো প্রেশার পড়ে, তাহলে কিন্তু গাছের গোড়াটি পচে যেতে পারে। সেই কারণে এইভাবে সাইডে হালকা হালকা করে চাপ দেবেন। তো দেখুন, এখানে আমি সুন্দরভাবে কিন্তু গাছটিকে প্রতিস্থাপন করে ফেলেছি। তো এখানে আমার বাকি যে 5টি গাছ ছিল, প্রত্যেকটা গাছকে আমি সেমভাবে প্রতিস্থাপন করে দিলাম। এবং এরপরে এই গাছগুলিকে আমি সেমি শেড এরিয়ায় রাখার কোনো দরকার নেই, এটাকে একদম ডিরেক্ট সানলাইটে রেখে দেওয়া যাবে। এখানে দেখুন, একটি গাছের এই পাতাটিতে কিন্তু একটু ফাঙ্গাস লেগে গিয়েছে, একটু এই পাতাটি নষ্ট হয়ে যাচ্ছিল। তো সেই কারণে আমি গাছের থেকে পাতাটিকে কেটে ফেললাম। যখনই কোনো পাতা এরকম শুকিয়ে যাবে, আপনারা যথাসাধ্য তাড়াতাড়ি গাছের থেকে সেই পাতাটিকে কেটে আলাদা করে দেবেন। এবার যে কটা গাছ আমি এখানে প্রতিস্থাপন করলাম, প্রতিস্থাপনের পরে প্রত্যেকটা গাছে একদম প্যাকেট ভর্তি করে, যতক্ষণ নিচ দিয়ে জল না বেরিয়ে যাচ্ছে সেইভাবে জল দিয়ে দেবেন। এইভাবে জল দেওয়ার পর এই গাছগুলিকে ডিরেক্ট সানলাইটে রাখতে পারেন, কোনো রকম সেমি শেড এরিয়া রাখার দরকার নেই। তো এইভাবে প্রতিস্থাপন করে আপনারা আরও 15 দিন রাখার পরে এটাকে ফাইনাল পটে আমরা চেঞ্জ করব। তো যখন আমি ফাইনাল পটে দেবো, তখন মাটির মিশ্রণ তৈরি একদম অন্যরকম হবে। কেমনভাবে মাটি তৈরি করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে নেক্সট আমি ভিডিওতে জানিয়ে দেবো। তো
তো ঠিক সেম প্রসেসে আপনারা এই ডালিয়া গাছের চারা প্রতিস্থাপন করুন, ফলাফল আপনারা নিজেরাই দেখতে পাবেন। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তী আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।